হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকের দিনটি ছিল শনিবার, সেপ্টেম্বরের 13 তারিখ। প্রত্যেক বছরই সামারে প্রত্যেকটা নদীর পাড়ে এই জাপানের এই একটি ফেস্টিভ্যাল হয়, খুবই ভালো। এক কথায় বাংলায় বলা যায় আতশবাজির খেলা। এই বছরের মতনও আমাদের এই সেপ্টেম্বরের 13 তারিখ দিনটিতে শনিবার এইটা আমাদের এখানে হয়েছিল। আমাদের কাছাকাছি রিভার সাইড আছে, সেখানেই। তো এত ভালো ছিল, এত সুন্দর বুকিং, আমাদের টিকিট আগেই বুকিং ছিল। দেন আমার সেদিনকারে ডিউটি ছিল, ডিউটির থেকে এসে দেন আমরা রেডি হয়ে গিয়েছি। তো বিকেল বিকেল গিয়েই একটা জিনিস শুনতে পেলাম, এইবার একটা নতুন কিছু হবে, যেটা কি কিছু জেট প্লেন ছাড়া হবে। সেগুলো এক প্রকারের একটা দেখানোর মতন খেলাটাই। দেন 6টার সময় শুরু হয়ে যায় এই জিনিসটা। এত সুন্দর সামনে থেকে আমি প্রথমবার দেখলাম। তো আমি তো জাপানে এসেছি প্রায় 1 বছর হয়েই গেছে। এটা আমার প্রথম হানাবি ছিল দেখা। তো এত সুন্দর ছিল, আমি সত্যি এই জিনিসটার এত মুগ্ধ হয়ে, খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তো খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, খাবার দাবার ওখানে বসেই টেবিল বুক করেছিল, সেখানে বসেই খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নিয়ে থেকে একটা মজার বিষয় হলো, আমরা দেখতে দেখতে হঠাৎ করেই মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছিল। আমাদের তো নর্মালি ঠিক আছে, কোনো ব্যাপার না। জাপানিজ যেটা করেছিল সেটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছে। তারা ছাতা তো খুলেই ছিল, সাথে তারা মানে কিছু কিছু লোক আছে যারা রেনকোট পরে রীতিমতন বসে দেখছে। এত ভালো লাগছিল, সত্যি খুবই সুন্দর লাগছিল। কিন্তু তা বলে মানে ওরা এতটাই সবকিছু নিয়ে সচেতন যে রেনকোট, ছাতা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসেছিল, এবং এমনকি বসে তারা রেনকোট পরে বসেই দেখছে। তো খুবই ভালো হয়েছে। তো আমরা যেখানে গেছিলাম সেটা খুবই একটা ভালো বড় করেই হয়েছিল। খুবই সিট আমরা বুকিং করেছিলাম, সেখানে প্রায় 31,000 মানুষ হয়েছিল। জাপানে 31,000 মানুষ মানে বিশাল একটা ব্যাপারই বলা যায়। আউটসাইডে প্রচুর লোক ছিল, যারা মানে টিকিট ছাড়া, বাইরে এমনি নর্মাল প্রচুর ভিড়। আমরা অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো কেমন এবার এই যে আমার গলায় দেখতে পাচ্ছেন একটা যে কার্ড, এইটাই ছিল এই যে বুকিং এর ব্যাপারটা, যে এইটা আমি আছে মানে আমি এখানে বুক করেছি। তো খুবই ভালো ছিল, এত সুন্দর, এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে ওই দিনটায় ওইখানটায় পার্কিং পাওয়াটা অনেকটা বেশি চাপের হয়ে যাচ্ছিল। চাপের হওয়াটাই একটা বড় কথা, কিন্তু তার থেকেও বড় কথা এতটা পরিমাণে হাই প্রাইস ছিল, প্রচুর হাই প্রাইসে ছিল সেদিন, এতটা ভিড় হয়েছিল। ম্যাক্সিমাম মানুষই ওখানে হেঁটেই গিয়েছিল এবং সাইকেল নিয়ে গিয়েছিল। যারা আশেপাশে থাকে তারা তো খুবই লাকি। আমার ব্যক্তিগত মতামত